হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমার গুপুর কৃপায় তোমরা ভালো থাকবেই। আজ তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করব। সেটা দুপুর থেকে বিকেল পর্যন্ত আমি আমার গুপুর সঙ্গে কীভাবে কাটাই, কি করি, সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ভিডিও ভালো লাগলে পারে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভোগ লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এই চ্যানেলে সম্পূর্ণভাবে নতুন, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। সেরে নিই, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ারই করব। ভিডিওটা স্কিপ না করে দেখে যাও। এই যে আছে আইসক্রিম বিক্রি করছে এখন। এই যে আইসক্রিমওয়ালা, আইসক্রিমওয়ালা এটা আইসক্রিম দেবে আমাকে? একটা আইসক্রিম দেবে? একটা আইসক্রিম দেবে আমাকে? দাও, এটা আইসক্রিম। দেখো বন্ধুরা, দেখো আইসক্রিমটাকে দেখো। পয়সা নেবা না? পয়সা নেবা না? নাও, এ নাও, পকেটে রেখে দাও। ওইটা পকেট? ওইটা পকেট? বাহ। তখন তুমি কানু কানু করছিলা কেন? কানু কানু করছিলা কেন? হ্যাঁ, কি দিদি মেরেছিল? কোথায় মেরেছিল দিদি? জিতু বকেছে না মাম্মাম বকেছে? পড়াশোনা করেছো? কি পড়াশোনা করলে? করলে এই যে আমাদের কুট্টুস বাবু সবসময় দুষ্টুমি করে, একটু তাই আমার সঙ্গে ঘুরতে যাবা? আমার সঙ্গে ঘুরতে যাবা? আমার সঙ্গে যাবা না? ঠিক আছে। মা ছবি তুলছে, দেখাও। এ মা ছবি তুলছে, দেখাও। দেখ কুট্টুসের মা কি করছে, রান্না করছে নাকি? কুট্টুসের মা কি রান্না? এখন ভাজা হচ্ছে। তো সকালে গুপুকে ভোগ লাগিয়ে আমি চললাম আমার কাজের জন্য আমাদের কারখানাতে। আমার তোমাদের দাদা ভাই পুতুলের কাজ করে, আমাদের পুতুলের ব্যবসা। চলে এলাম আমাদের কারখানাতে কাজ করতে। কেন গো? দাদা ভাই বলছে ভিডিও করবো। হ্যাঁ, পাগল তুঝে মে। এই গাছটার নাম কি বলো তো? যদি নাম বলতে পারো বা জানো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা জানাতে ভুলবে না। হ্যাঁ, জানাতে কিন্তু ভুলবে না। দেখো কত সুন্দর ফলগুলো, দেখা থেকে খেতে কিন্তু হেভি ফ্রেশ ফলগুলো। তো বন্ধুরা দেখেন, এই যে আমার ছোট দেওর, এই যে নামটা বলো না দয়া করে, পারো। খেতে কিন্তু হেভি মজাদার, হেভি টেস্টি। কি বানাতে হবে? কি হবে ডাল দিয়ে? কেন গাছ পুজো করবো না? তো দেখো ভেতরের অবস্থাটা। এত গরমে এখানে কাজ হয় না, টিনের ঘর তো, এত গরমে কাজ হয় না। ওই জন্য গাছতলায় বসে কাজ করছে। আর দুটো কর্মচারী আছে, দুটো ছেলে, ওরা এখানে কাজ করে। ওরা আবার পাখা বন্ধ করে রেখে কাজ করে, ওদের শরীরে গরম লাগে না। আমাদের পুতুলের ব্যবসা। কাদের কাদের পুতুল ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এসব মাল চলে যায় অনেক বাইরে। ঘরের মধ্যে এত গরম থাকা যাচ্ছে না বাবা। তো দেখো এগুলো আমাদের কাজ, পুতুলের কাজ। চলে আসলো, বাবা গিয়ে নিয়ে আসলো, গিয়ে পড়তে গিয়েছিল। এই যে পুতুলে, হ্যাঁ
ওগুলো ভিডিও করছে চোখ ফুক দিয়ে, কেন? এই যে তোদের মালিক কাজ করতে, তাই একটু দেখছি, একটু ভিডিও ছাড়বা। বানাচ্ছি। তোকেও তো ছাড়বো, তোকে তো ছেড়েছি তো। তা সূর্য বার্থডে কবে সূর্য? এই যে আমাদের বার্থডে বয়, খুব তাড়াতাড়ি বার্থডেটা হচ্ছে। বার্থডে বয়। এই তাহলে আমি বাড়ি গেলাম এবার, ঠিক আছে? এবারে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমার গপুকে একটু সেবা দিই গা, বেলা হয়ে গেছে অনেক। আর যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না। এই বাড়ি গেলাম, হ্যাঁ কাজকর্ম হয়ে গেলে বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে গপুকে ভোগ দিতে হবে, বাড়িতে যাই। দেখো যে বাড়িতে যাবো, গেট ধাক্কা দেবো, আমাদের ছোট্ট বাবুটা বেরিয়ে আসবে। এই যে এখনই বেরিয়ে। এই মাম্মা, তুমি গেট খুলেছো? সঙ্গে সঙ্গে রেডি ছিল। তুমি গেট খুললে? তাই ভেতরে যেতে হবে? ভেতরে না গেলে হবে না? আমাকে আবার ভয় দেখাচ্ছে, ভূত আসবে, তাড়াতাড়ি চলো। ভেতরে ভূত আসবে? ছাড়, বাঘ আসবে? তাই আবার গেট দিয়ে আসতে হয়? চলে আসো, ঘরে চলে যেতে হবে। দেখো বন্ধুরা, দেখো তো চলে এলাম বাড়িতে। আচ্ছা, এখন আমার গোপুসোনা কি করছে? ওই যে গোপুসোনা বসে আছে আমার। আজকে বলতে প্রতিদিনই দেওয়া হয় ভোগ, দুপুরবেলাতে। সকালে একবার দেওয়া হয়, দুপুরবেলা একবার দেওয়া হয়, আর বিকেলে একবার দেওয়া হয়, আর শয়ন দেওয়ার সময় রাত 8টা সাড়ে 8টার সময় শয়ন দিই, তখন একবার দেওয়া হয়, দিয়ে শয়ন দিয়ে দেওয়া হয়। আমার যখন মন চায় তখনই আমি ভোগ লাগাই। তোমাদের কার কার বাড়িতে আছে গপু আমার কমেন্টে অবশ্যই জানাবে। এই যে আমার গপু কি করছে, বসে আছে। সকালে ভোগ লাগিয়েছিলাম, তখন সাজনে গুজনে করে দিয়েছিলাম। এই যে আজকে থেকে তোমাদেরকে আমি ওর সঙ্গে সারাদিন কীভাবে সময় কাটাই, আমি কীভাবে কাটাই, সবটাই শেয়ার করবো। দুপুরকার ভোগটা আজকে আমার মেয়েই লাগাবে, তো তোমরা দেখতে থাকো আমার মেয়ে কীভাবে দুপুরের ভোগটা লাগায়, লাগিয়ে শয়ন দেবে ওকে। যখন আমার মেয়ে পুজো দেয় তখন বুঝেই পায় না যে কি করবে, কোনটা নেবে, কোনটা ধরবে, কোনটা দেবে। দেখ কেমন করছে পুজো দিতে গিয়ে। এখন স্কুল ছুটি তো, এখন তো কুটিমাকে বলি মাখাতে হয় না, এখন মাখাতে আগে দিয়ে দে, পরে মাখাবি, এখন মাখাবি না, মাখাস না, মাকে যে পুরো কাদা করে রেখে দেয়। খেজুর দে। কিনে নিয়ে রেখে দিবি একটার মধ্যে, গাছ নিয়ে সেরকম গুছিয়ে রাখ। আজকে গোপুসোনার ভোগ লাগাতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু আমার মেয়ে পড়তে গেছিলো। আমি দিই, আজকে আমি কারখানাতে গেছিলাম, তো একটু লেট হয়ে গেছে, 15 মিনিট লেট হয়ে গেছে। তো যাই হোক, একটু লেট প্রতিদিন তাই একসময় হয় না, 10-15 মিনিট লেট হলে কোনো অসুবিধা নেই। সোনাবাটা চুপ করে বসে গেছে। আবার একটা প্রদীপ হাতে গিয়ে কি এতক্ষণ টাইম লাগে নাকি রে? বাচ্চা মেয়ে যেটুকুনি করে এটুকুনি আমার অনেক। আমি ভগবানকে যেভাবে দেবা আমি সেভাবে গ্রহণ করে। হ্যাঁ, এবারটা ওকে একটু খাইয়ে দিয়ে মুখটা ধুয়ে দেবা, মুখটা ধুয়ে ওকে শয়ন দিয়ে দিতে হবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে। ওদের রুমাল এবার
এখন আমার কান্হা গপু বাবু যাবে এখন শয়নে। আস্তে করে নিয়ে আসবি। দেখা আমার গপু বাবুর দেখা, একটু দেখা। গপু সোনা দেখেছো, এখন শয়নে যাবে আমার সোনা বাবা। আবার বিকেল 4টে-5টার সময় শয়ন থেকে তুলে আবার বিকেলের ভোগ লাগাবো, তখন তোমাদের সঙ্গে আমি সেটাও শেয়ার করব। সবাই একটু রাধে রাধে বলে দাও। আমার গপুর জন্য একটা রাধে নিয়ে আসতে হবে, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার। খুব তাড়াতাড়ি গপুর রাধে নিয়ে আসবো, রাধিয়াকে। তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যেদিনকে রাধিয়াকে আনতে যাবো। মাথা হাত তুলে দে, বাচ্চা তো ওকে একটু শিখিয়ে শিখিয়ে দিতে হয়, নাহলে তো ও তো পারে না, শিখিয়ে দিলে পরে সবটাই পারে। যাই হোক, গপুকে এবারটা শয়ন দে, শুয়ে দেবার। আস্তে আস্তে গপুর জন্য আমি কাজু কিশমিশ পেস্তা বাদাম নিয়ে এসে রেখে দিই। এখানে কত পিঁপড়ে লেগে গেছে, তাহলে বলো। দেখো এখন ছাদে যেতে হবে, রোদে ছাদে যেতে ভালো লাগে বলো, ছাদে যা রোদ, কি রোদ বাবা। এত রোদ, সব ফুটো ফুটো করে দিয়েছে খেয়ে। আমার ছোট দেওর কাছ থেকে চলে এসেছে খেতে, এই যে বসে আছে টিভি দেখছে। যেটাই হোক, দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম, তারপরে সারাদিনে যে এই গপুকে ভোগ লাগানো যে বাসনগুলো আমি একটু ধুয়ে নেবো ভালো করে, পরিষ্কার করে ছাদে গিয়ে। তো দেখো তোমরা, সারাদিনে তো অনেক খুঁটিনাটি কাজ থাকেই, তাই না? সব কিছু তো শেয়ার করা যায় না তোমাদের কাছে। দেখো তো সারাদিনে যে বাসনগুলো হয়েছে দুপুর পর্যন্ত, সকাল থেকে দুপুর পর্যন্ত, তো সেইটুকুনি আমি দুপুরবেলায় ঘুমানোর পরে উঠে সব কিছু পরিষ্কার করে রেখে দিলাম। কারণ যেহেতু কারণ আবার সন্ধ্যাবেলায় ভোগ দিতে হবে, রাতেরবেলায় ভোগ দিতে হবে। আর সন্ধ্যার সময়, রাতের সময় যে ভোগটা দিই সেটা রাতেরবেলাতে ধুয়ে রেখে দিই, তাহলে সকালবেলায় ঝামেলা একটু কম থাকে। তো যেটাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। হ্যাঁ, আর গপু স্নান করানোর জল টল সব থাকে, ওগুলো আমি সব ছাদের উপরে দিয়ে ওই সারাদিনে যে বাসনগুলো হয় যখন আমি মাজতে যাই তখন একবার গাছের গোড়াতে দিয়ে দিই, কারণ ওনার জলটা তো এখানে ওখানে ফেলতে পারি না, তাই না? তো হয়ে গেলে বাসন মাজে, বাসনগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর পেতলের কাঁসার বাসন তো খুবই ভালো করে পরিষ্কার করে ধুতে হয়, নাহলে পরে কালো হয়ে যায়। হ্যাঁ, বালি দিয়ে, সার্ফ দিয়ে, সাবান দিয়ে, কোনো কোনো দিন লেবু দিয়েও লেবু দিয়ে মাজলে পরে ভালো পরিষ্কার হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। তো সারাটা দিনের আমার গপুর কথা ভাবতে ভাবতে আমার দিন চলে যায়। ওকে কখন শয়ন দেবো, কখন ওকে তুলবো, একটু ঘোরাবো, কখন একটু ছাদে নিয়ে গিয়ে ঘোরাই। সবসময় তো আর নিয়ে যেতে পারি না, কারণ রোদ যা ছাদে। ওই বিকেলে আবার সন্ধ্যার আগে একটু নিয়ে ছাদের উপরে যায় কোনো কোনো দিন। ও তো বাচ্চা না, ওর তো একটু মনটা হয় না একটু ঘুরি বা কিছু। তো যেটাই হোক, ওকে নিয়ে আমার সারাদিন মোটামুটিভাবে চলে যায়। কখন ওকে ভোগ লাগাবো, কখন ওকে শয়ন দেবো, কখন জামা চেঞ্জ করাবো। হ্যাঁ, যা গরম পড়েছে এখন, একটু
এইটুকুনি, পরবর্তী ভিডিও নিয়ে আসছি। তো ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।